দেশজুড়ে আলোচনা একটি ছবি, তা হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ইভেন্টের ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলমের সঙ্গে হঠাৎ মঞ্চে ওঠা এক তরুণকে নিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সন্তান হওয়ায় তরজা আরও বেড়েছে। ঘটনার সূত্রপাত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে। Some of the leaders of the student movement are here. সেখানে সাম্প্রতিক ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের পতনের পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেতাকে ডাকেন এই নোবেল জয়ী। এ সময় মঞ্চে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর একজন তরুণ। সেখানে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় শেষে ডক্টর ইউনূসের পাশে গিয়ে দাঁড়ান তারা। ওই ভিডিও প্রচারের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই মধ্যে ওই তরুণের পরিচয় জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তিনি ডক্টর ইউনূসের সফর সঙ্গী ছিলেন না বলেও নিশ্চিত করা হয়। জানানো হয় মঞ্চে ওঠা ওই তরুণের নাম রোহান রাজিন। তিনি জলতথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। এরপর প্রশ্ন ওঠে সফর সঙ্গী না হয়ে কিভাবে মঞ্চে উঠলেন রাজিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সে প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি অভিযোগ করেছেন নিজ খরচে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিটি অনুপ্রবেশকারী এবং অসৎ। ওই মুহূর্তে সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া কেন আটকানো যায়নি তাও লিখেছেন মাহফুজ আলম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজিনের পরিচয় প্রকাশ করতে শুরু করেন অনেকের দাবি প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফের নাতি তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও রাজিনের পরিবারের একটি ছবি প্রকাশ করেছেন কেউ। তাজুল ইসলামের সঙ্গে একটি ছবি নিয়ে বেশ আলোচনা। মঞ্চে ওঠা নিয়ে বিতর্ক প্রসঙ্গে রাজিনের সঙ্গে কথা বলেছে দেশের একটি গণমাধ্যম। সেখানে তিনি দাবি করেন ডক্টর ইউনূস যখন ছাত্র আন্দোলনের নেতাদের ডাকেন তখন পাশে বসা দুইজনের কথা শুনে মঞ্চে উঠে গিয়েছিলেন। আর তাজুলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে প্রশ্নের জবাবে রোহানের দাবি 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে কাজ করার সময় তৎকালীন মন্ত্রীর সঙ্গে ছবিটি তোলা হয়েছিল। 2021 সালে ইউনূস অ্যান্ড ইউথ ফেলো ছিলেন আলোচিত এই রোহান। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে ভলান্টারি কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ওই বছর মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রযুক্তিগত উদ্যোগ, রিটেইল ও ই কমার্স এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে যে 30 জন এশিয়ানের তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকায় থাকা 9 বাংলাদেশির একজন ছিলেন রোহান রাজিন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।